আমি গত দুদিন আগে একটা বক্তব্য এক জায়গায় বলেছি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ভুল হয়েছে আমার। 5টা কথা 5000 কথা বললে 2টা কথা 200 কথা, 5টা কথা 10টা কথা তো ভুল হয়, ভুল হয়েছে আমার। তো মুনাফিকের খাতায় নাম উঠবে, তো এই জন্য জিহাদের আবার তাউইলে ফাসেদ অপব্যাখ্যা করে, বলে এখন বুলেট না ব্যালট, যাও ব্যালটে ঘোড়ার ডিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। বর্তমান সময়ে জামাত নেতা মাসুদ সাহেব একটি বক্তব্য দিয়েছেন, যার বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এবং কি সোশ্যাল মিডিয়া উত্তেজনা তৈরি হয়েছে। দর্শক শ্রোতা, তার কথার প্রতি উত্তর এবং কি জবাব দিয়েছেন ইনায়েতুল্লাহ আব্বাসী। জবাবের পর মাসুদ সাহেব তার ভুল স্বীকার করেছে। আজকে আপনাদের এই ভিডিওতে বিস্তারিত দেখাবো, তবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন মাসুদ সাহেব কি বলেছিলেন সেই ভিডিওটি দেখে আসি। আর যদি নজর দেন, যদি আপনি মনে করেন ওই রাস্তা আপনি জান্নাতে যেতে পারবেন, আমারেও বললেন, আমি আপনার সাথে প্রথম দলের নাম লেখাবো। আর যদি মনে করেন আপনি রেসালাতের দায়িত্ব পালন করার জন্যই আপনি এই কাজে নেমেছেন, এটা নির্বাচন না, এটা আল্লাহর দিন বিজয়ের কাজ, এটা নির্বাচন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুলেটের যুদ্ধ হয়েছে, এটা ব্যালটের যুদ্ধ। ওই সময় বেঁচে থাকলে বুলেট যুদ্ধে অংশ নিতাম, আজকে আল্লাহ জন্ম দিয়েছেন, ব্যালটের যুদ্ধ আমরা অংশ নেব। এটা নির্বাচন না, এটা কি? এটা নির্বাচন না, এটা কি? যুদ্ধ হইলে আপনারা কি? আপনারা কি? আপনারা কি? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাত নেতা মাসুদ সাহেব, তিনি বলেছেন যে নবীর যুগে যুদ্ধ হতো বুলেটের মাধ্যমে, আর এখন জামাতের যুগে যুদ্ধ হবে ব্যালটের মাধ্যমে। তার এই ফাঁসিকি কথাবার্তা জবাব দিয়েছে ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। চলুন সেই ভিডিওটি দেখে আসি। বলে এখন বুলেট না ব্যালট, যাও ব্যালটে ঘোড়ার ডিম, জামানত রাখতে পারো কিনা দেখবো আমরা গোলে গোলে। ব্যালট দিয়া জিহাদ করো, কি দিয়ে? প্রত্যেকটারে নির্বাচনের পর দেখবেন নোটা ধরাই দিচ্ছে, দেখছে নাই জনসমর্থন, নাই ভোট, ব্যালট দিয়া বাংলাদেশ ফতে করবে, কেল্লা ফতে করবে। এত সহজ? এত সহজ না। ব্যালট দিয়া জিহাদ হয় না, বুলেট দিয়াই জিহাদ হয়। কি দিয়া হয়? আরে ভাই, বুলেটের জন্য শাহাদাত আঙ্গুলি লাগে, আর ব্যালটের জন্য এটা কি গালি? এটা কি? আরে ভাই, আপনারা কি মঙ্গল গ্রহ থেকে আসছেন নাকি? বুঝেন না? ব্যালটে কি লাগে? আর বুলেটে আর ব্যালটে এটার অর্থটা এইরকম হয়, নেতার প্রতীকে দিয়া দিলাম তোমারে। এক পরিপক্ক আহমক মৌলবী জিহাদের অপব্যাখ্যা করছিল না? তো অপব্যাখ্যার উদ্দেশ্য কি? জিহাদ থেকে মানুষকে, তো জিহাদ যে করে না সেই তো মুনাফিক, আর জিহাদ থেকে যে সরায় সেই সাইয়্যিদুল মুনাফিকিন। সাইয়্যিদুল, ঠিক কিনা? সম্মানিত সুধী, এরপরে আল্লাহ তাআলা বলেন নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা মহান আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ তাআলাও তাদের দিক থেকে রহমতের দৃষ্টি সরাই দিয়েছেন। আল্লাহ ভুলে গেছেন এটা বলা যাবে না, এটা লা ইয়ালিকু বিশানির রহমান, আল্লাহ শানের খেলাফ। কোরআন কারীমের তরজমা, কোন ব্যক্তি যদি নাহও সরফের হাফেজ হইয়া আরবি কয়েক লক্ষ শব্দ মুখস্থ করে আজহার থেকে 10টা PhD নেয়, ও মন গড়া কোরআন শরীফের অনুবাদ করতে পারবে না। আল্লাহর সর্বশ্রেষ্ঠ কুদরত, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা, আল্লাহর কোরআনের শুধু শব্দগুলো আমাদের কাছে পৌঁছে নাই, শব্দগুলো পৌঁছেছে, অর্থ পৌঁছেছে, মানা পৌঁছেছে, তাজউইদ পৌঁছেছে, কোথায় কতটুক টান, কোথায় কম টান, সব আল্লাহ পৌঁছাই দিছে। এবং তা অবিকৃত অবস্থায় চির অম্লান ভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এর নাম কোরআন, এর নাম। তাহলে
নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গেছে। মুনাফিকরা আল্লাহ তাদের দিক থেকে রহমতের দৃষ্টি সরাই নিয়েছে। কথা বুঝতে পারছেন? ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয়ই মুনাফিকরা হচ্ছে ফাসিকুন, খারিজুন আনিল হক, খারিজুন আনিল ইসলাম, তারা কাফের, ইসলামের বাইরে, তারা ইসলামের বাইরে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে মুনাফিকদের চরিত্রগুলো বললাম, এরা কোন প্রকার মুনাফিক? কাফের মুনাফিক। এদের অন্যতম কাজ হচ্ছে সৎ কাজে অসৎ, সৎ কাজে নিষেধ, অসৎ কাজে। এটা কি হয় বাংলাদেশে? ঠাকুর প্রকৃতির মৌলবী আছে যারা ওগুলোকে জায়েজ করে। কি করে? জায়েজ করে। বলে এটা পশ্চিমা গণতন্ত্র না, এটা ভালো গণতন্ত্র। আচ্ছা ভাই, মদও ভালো হয়? পশ্চিমা গণতন্ত্রটাই তো বাংলাদেশে। গণতন্ত্র কোনটা? গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে গণতন্ত্র মানি, তন্ত্র মানি আইন, গণ মানি জন, জনগণের আইন। আইন বানাবার ক্ষমতা জনগণকে দেওয়া হয়, জনগণ নির্বাচিত করে জনপ্রতিনিধিদেরকে সংসদে পাঠায় আইন বানাতে। এটা হচ্ছে মৌলিক শিরক। এটা কি? এটা যখন থাকবে না, ওটা কি আর গণতন্ত্র বলা হবে? কথা বলেন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব জবাব দিয়েছে এবং কি মাসুদ সাহেবের ফাঁসিকি কথাগুলোর উত্তর দিয়েছে এবং কি তিনি ব্যালট আর বুলেট সেই বিষয়টি তুলে ধরেছেন। দর্শক শ্রোতা, তবে তার এই জবাবের পর মাসুদ সাহেব যে তার ভুল স্বীকার করেছেন, চলুন সেই ভিডিওটি দেখে আসি। আমি গত দুদিন আগে একটা বক্তব্য এক জায়গায় বলেছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে। ভুল হয়েছে আমার। 5টা কথা, 5000 কথা বললে 2টা কথা, 200 কথা, 5টা কথা, 10টা কথা তো ভুল হয়। ভুল হয়েছে আমার। এই ভুলের জন্য তো আল্লাহর কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাই। একটা বক্তব্য দিয়ে গাড়িতে উঠে আল্লাহ মাফ করুন, আবার বলছি, আমি আপনাদের ছাত্রের ছাত্র হিসেবে বলছি, গাড়ি থেকে নামার আগে অন্তত 100বার ইস্তেগফার করার চেষ্টা করেছি, আবার উঠে অন্তত 100বার ইস্তেগফার করার চেষ্টা করবো। যা বলেছি একটাও হয়তো আল্লাহর পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে। যা ভুল হয়েছে আল্লাহ মেহেরবানি করে মাফ করেন। এটাই তো হওয়ার কথা। ভুল তো হবে আমার, ভুল তো হবে আমাদের। সেই ভুলগুলোকে শুধরে দেওয়া একটা দায়িত্ব, আর ভুলগুলোকে মার্কেটিং করে আমাদেরকে কাকড়ার জাতিতে পরিণত করে আমাদেরকে দিয়ে আমাদের শেষ করার চক্রান্তে কেউ করলে তার জবাব আমাদের আপনাদের সবাই মিলে দিতে হবে। সেই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন মাসুদ সাহেব তার ভুল স্বীকার করেছেন এবং কি তিনি বলেছেন যে আমার এতটি কথার ভিতরে অনেক কথা ভুল হতে পারেছেন। তবে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।